হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গত মাসের ফাদার্স ডে পড়েছিল ছুটির দিনে। আমরাও বেরিয়ে পড়েছিলাম। এখন ভিডিও তো শ্যুট করেছিলাম, কিন্তু এডিট করতে না ইচ্ছা করছিল না এতদিন, সেটা তো আগের ভিডিওতেই বলেছি। আজ তারই ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে। গিয়েছিলাম সল্ট লেকের কুজিনা মাইনিং করতে। এটা কোল মাইনিংয়ের একটা সেট আপ। ঢোকার মুখেই কয়লা খনির হেলমেট, তবে মনে হয় না এগুলো ওই আধুনিক যে স্মার্ট হেলমেট সেগুলোর রেপ্লিকা। বেশ অন্ধকার পরিবেশ, দেওয়ালে দেশি বিদেশি সমস্ত সিনেমা যেগুলো কয়লা খনির ওপর বানানো সেগুলোর ছবি টাঙানো। পরিবেশটা যে একটু অন্যরকম সেটা কিন্তু মানতেই হবে। বসে পড়েছি জায়গা মতন। এই প্লেটগুলো না ফর শো, খাবার এলে এগুলো তুলে নিয়ে অন্য প্লেটে দেবে। এই যে এই ছবিগুলো টেবিলেও দেওয়া। এক একটা করে দেখছিলাম। খাবার দিল কালো কুচকুচে প্লেটে, যেন একখণ্ড কয়লা। চিকেন মালাই কাবাব ছিল, আর ছিল ফিশ টিক্কা অ্যাজ স্টার্টার। ভালো খেতে ছিল। পুশুর ভার্জিন মোহিতো ও পেয়ে দারুণ খুশি, আমিও খুশি, কারণ এটা আমারও খুব ফেভারিট। ওদিকে পরাগ নিয়েছিল গ্রিন অ্যাপেলের কি একটা যেন। সত্যি বলতে কি এই জিনিসটা কিন্তু অতিরিক্ত ওভার প্রাইসড। 380 করে পার গ্লাস যতদূর আমার মনে পড়ছে। পরাগেরটা তো আমাদের একটুও ভালো লাগেনি, তবে যে নিয়েছিল মানে পরাগের খুব পছন্দ হয়েছিল। আর পুশুর সমস্ত মকটেল তো টেস্ট করতেই হবে, ওর খুব ভালো লেগেছিল। মেন কোর্সে নিয়েছিলাম জিরা রাইস, মাটনের জন্য কি একটা ডিশ ভুলে গেছি, আর চিকেন রেজালা। সাথে আমার হাজবেন্ড নিয়েছিল একটা বাটার নান। সত্যি কথা বলতে কি খাবার একদমই অন্য যে কোনো স্ট্যান্ডার্ড রেস্টুরেন্টের মতোই, তবে দামটা একটু ওভার প্রাইসড। শুধু মাইনিংয়ের সেট আপটাই যা আলাদা, আদারওয়াইজ ওকে। আমার হাজব্যান্ড আবার সব রেস্টুরেন্টের হদিশ খুঁজে বার করে। আসলে ও এক্সপ্লোর করতে চায়। 3টে বাজে, কোথায় যাব, সারাদিনের প্রোগ্রাম, তাই ভাবতে ভাবতে চলে গেলাম শ্বশুরবাড়িতে, কসবা। এটা ওনাদের নতুন ফ্ল্যাট। এখানে পুশুর স্বর্গরাজ্য। 2জন মানুষ, তাই খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন ফ্ল্যাটটাকে। আমার শাশুড়ির রান্নাঘর, এই যে আমাদের গৃহদেবতা, এনার ছবি তো আপনাদের আগেও বহুবার শেয়ার করেছি। এটা ড্রয়িং রুম, এটা একটা রুম। আমার শাশুড়ি ভীষণ পরিষ্কার রাখেন। আর এই যে ওনাদের এই বারান্দাটা খুব সুন্দর, ভীষণ ঝকঝকে আলো আসে। আমার শ্বশুরের না ভীষণ গাছ করার শখ। বাড়ির সবচেয়ে ভালো জায়গায় বারান্দাটা। আর এই যে আরেকটা বড় ঘর। চলুন আপনাদের ছাদে নিয়ে যাই বাবার গাছগুলো দেখাতে। এখানে যা যা গাছ দেখবেন সব বাবার নিজের হাতে করা। শুধু গাছ করেন বলে তাই নয়, একদম ঝকঝকে তকতকে করে রাখেন। দেখুন, একা হাতেই পুরো ছাদটা, বিশাল ছাদ। আগে আরও করতেন, এখন বয়স হয়ে গেছে, এখন ধীরে ধীরে কমিয়ে দিচ্ছেন। তবে এই যে গরমেও মা বলল যে সারা দিন একা হাতে খুটখুট করে এই গাছের পরিচর্যা করেই চলেছেন। রাতে আমাদের অন্য প্ল্যান ছিল, মানে অন্য কোনো রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বাবার খুব ইচ্ছা ছিল নাতি নাতনিদের নিয়ে সামনেই যে নতুন ম্যাকডোনাল্ডটা খুলেছে সেখানে যাবেন, তাই আসা হলো। আমি বার্গার জাতীয় খাবার খুব একটা পছন্দ করি না, তবে আমার হাজব্যান্ড, বিশেষ করে আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। বার্গার, র্যাপ, ফ্রেঞ্চ ফ্রাইজ, সফট ড্রিঙ্ক, চিকেন উইংস, এত অর্ডার দেওয়া হয়েছিল ওদের জন্য। পুশু তো জাস্ট টপ মুখে দিচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ, ওই খেয়েই ও পেট ভরালো। আজ সত্যি এদের স্বর্গরাজ্য। পছন্দের খাবার, পছন্দের মানুষ, আর কি চাই। সব গল্প করছে আর মজার খাবার খাচ্ছে। আমিও যে একেবারে খাইনি তা নয়, যথেষ্ট খেয়েছি। চিকেন উইংস, ফ্রেঞ্চ ফ্রাইজ, কোল্ড ড্রিঙ্কস এগুলো খেয়েছি।
আমি ভিডিও করছি আর মা ভাবছে যে এটা ভিডিও কল, বলছে কার সাথে কথা বলছো। কি সরল হয় না আগেকার মানুষগুলো, দেখুন না বুঝেই আবার বাই করে দিচ্ছে। এবার বাড়ি ফেরার পালা। গাড়িতে উঠলেই সকলে ঘুমাবে জানি, সারাদিন যা দখল গেল, অনেকটা দূর আমাদের বাড়ি। আজ এই পর্যন্তই। আমাদের পারিবারিক এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।